একটি সংগঠন, যেই সংগঠনের কোনো অভিভাবক নাই। এই সংগঠন একটি শিশু কিশোর সংগঠন হতে পারে, রাজনৈতিক দল হিসাবে জনগণ এদেরকে মেনে নেয় নাই। গ্যাজেট ঘোষণা করার পরে, হাইকোর্ট রায় দেওয়ার পরেও এই শিশু কিশোর সংগঠন হাসানাত আব্দুল্লাহদের জন্য জনতার মেয়র ইশরাককে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তার কারণ হাসানাত আব্দুল্লাহরা মোটা অঙ্কের বিনিময়ে প্রশাসক বসানোর পায়তারা করছে। আর এই সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মতো দুর্নীতি ভেন্ডার বাণিজ্য করার জন্য তারা পায়তারা করছে। দেশের মানুষ বুঝে গেছে এই হাসনাত আব্দুল্লাহরা বিভিন্ন অফিসে চাঁদাবাজি শুরু করেছে, টেন্ডারবাজি শুরু করেছে। দেশের মানুষ ফুঁসে উঠেছে, আর তাদেরকে এটা হতে দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরিয়েছে, আজকে আপনারা জানেন অনেকেই মন্ত্রী হয়েছে, অনেকে সচিব হয়েছে, অনেকে রাজনীতিবিদ হয়েছে। কিন্তু হাসানাত আব্দুল্লাহ এই সার্জিস, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় না এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। আমরা তীব্র নিন্দা জানাই। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, অভিভাবক শূন্য একটি সংগঠন, যেই সংগঠনের কোনো অভিভাবক নাই। এই সংগঠন একটি শিশু কিশোর সংগঠন হতে পারে, রাজনৈতিক দল হিসাবে জনগণ এদেরকে মেনে নেয় নাই। আমরা বলতে চাই, সারা বাংলাদেশে যেভাবে লুটপাট শুরু হয়েছে, এইভাবে চলতে দেওয়া যায় না। এদের প্রতিচ্ছবি আমরা এখন দেখছি ওবায়দুল কাদের ওই তথাকথিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে অনুসরণ করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আর এই আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে দেশের মানুষ ফুসে উঠেছিল, এই তোমাদের বিরুদ্ধেও মানুষ ফুসে উঠেছে। তোমরাও পালানোর পথ পাবে না। অতএব আমি বলতে চাই, অবিলম্বে ইশরাককে শপথ করে তার চেয়ারে বসার সুযোগ করে দাও। অন্যথায় এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আমরা অস্থায়ী সরকার বলি, এরা যা শুরু করেছে, প্রফেসর ডক্টর ইউনূস আমরা জানি একজন বিশ্বনন্দিত লোক, কিন্তু তার পাশে আওয়ামী লীগের প্রেতাত্মারা ভর করেছে। আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে অনুসরণ করছি, আমরা তাদেরকে দেখভাল করছি। ভবিষ্যতে তাদেরকেও আওয়ামী লীগের মতো এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে।